হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিছি। আজকে আমি গরুর মাংস দিয়ে একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা হচ্ছে গিয়া চুই ঝাল। এটা এই প্রথম আমার জীবনের আজকে আমি রান্না করব এবং খাবো। এটার স্বাদ কেমন সেটা বুঝবো। আমার কিছুদিন যাবত চুই ঝাল অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তো আমাদের বাসায় একটা আন্টি ভাড়া থাকে, ওনাদের বাড়ি আবার হচ্ছে গিয়ে খুলনা। তো উনি বলতেছিল ওনাদের ওইখানে নাকি চুই ঝাল পাওয়া যায় কিনতে। পরে আমার ছোট ভাই আবার ওই আন্টিকে টাকা দিছে, দিয়ে বলছে যে আন্টি আমাদের জন্য 1/2 কেজি বা 1 কেজি পরিমাণ নিয়ে আসেন। তো ওই আন্টিটা নিয়ে আসছে। এগুলো কিন্তু মোবাইল অত বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক মোটা একটা। এখন আমি সব কিছু কেটে তারপর রান্না করব। দেখি আজকে জীবনের প্রথম চুই ঝাল খাবো, কেমন হয়, টেস্ট কেমন। কারণ অনলাইনে অনেক ভিডিওতেই দেখছি, অনেক ব্লগার, অনেক কের ভিডিওতে দেখছি যে এটা খেতে অনেক টেস্ট। তো সেই জন্য আমরাও আনলাম, দেখি আজকে খেয়ে কেমন লাগে। এখন হচ্ছে চুই ঝালটা আমি কেটে নিব। এটা তো এক হাতে কাটা যাবে না, এখন আমি কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চুই ঝালের ভিতরের অংশটা এরকম। এখন এটাকে সুন্দর করে ছিলে নিব। এই যে এটাকে সুন্দরভাবে আমি ছিলে নিছি। এখন টুকরো টুকরো করে কেটে নিব। করে লম্বা লম্বা করে আমি কেটে নিছি। চুলাতে কড়াই বসাই দিছে, এখন দিয়ে দিব তেল। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য চুলাতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। লবণ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। টেস্টিং সল্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি অল্প দিব, কারণ চুই ঝাল যদি ঝাল হয় পরে যদি বেশি ঝাল হয়ে গেল তরকারি। কারণ এটা টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কেমন টেস্ট বা কি, কিন্তু সবাই তো বলে ঝাল, একটু ঝাঁঝালো ভাব আছে। সেই জন্য মরিচের গুঁড়োটা আমি একটু কম দিলাম। হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাই নিব। দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব গরুর মাংস। বিসমিল্লাহ।
মাংসটা এখন ভালোভাবে কষায় নিব, তারপরে চুই ঝালটা দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, হতে থাকুক আস্তে আস্তে। গরুর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চুই ঝালগুলো। চুই ঝালটা দিয়ে আল্লাহ কিছুক্ষণ আবার কষাবো। চুই ঝাল দিয়ে গরুর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গোটা গোটা করে রসুন। এই যে চুই ঝাল, গরুর মাংস, রসুন একবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে কি হয়, মাংসটা সুন্দর দ্রুত সফট হয়। আমি আরেকটু পানি দিয়ে নিলাম, কারণ এত অল্প পানি তো হবে না, গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বসায় রাখবো সিদ্ধ হওয়ার জন্য। জিরা ফাঁকি গরুর মাংসটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না শেষ। এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আপনাদের কাছে কেমন লাগলো চুই ঝাল দিয়ে আমার গরুর মাংস রান্না করা, সেটা অবশ্যই কমেন্টসে এসে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।